সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই এপিসোডটা ক্লায়েন্ট হান্টিং চ্যালেঞ্জের 1 মান্থের চ্যালেঞ্জের এপিসোডটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো এপিসোড 3। যদি আপনি আগের ২ টা এপিসোড না দেখে থাকেন, অবশ্যই দেখে আসবেন। আশা করি খুবই উপকারে আসবে এবং ভালো একটা জিনিস শিখতে পারবেন। এবং এই ভিডিওটাও ইম্পর্টেন্ট বিকজ আমরা আগের ভিডিও থেকে দেখিয়েছিলাম যে আমরা বিভিন্ন সেক্টর থেকে ১২০০ প্লাস লিড কিন্তু জেনারেট করেছি। বাট এরপরের কাজটা হলো আমাদের এই লিডগুলোকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। এই লিডগুলোকে কোয়ালিফাইড লিডে কনভার্ট করতে হবে। সো সেজন্য আমাদেরকে দেখতে হবে যে কোনটা আমাদের কোয়ালিফাইড লিড এবং আমাদের পটেনশিয়াল প্রসপেক্ট এবং কোনটা না। সো ওই হিসেবে কিন্তু আমাদের ক্লায়েন্ট আউটরিচ করলে হবে কি আমাদের সাকসেস রেটটা কিন্তু বেশি বেশি হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো এরকম আর কি আমরা কিছু লিডকে কোয়ালিফাই করেছি এখানে। এখান থেকে অনেক আছে যে আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট না বা তাদের সার্ভিস লাগবে না, যেহেতু আমি লোকাল কিছু সার্ভিস দিব তাদের। সো এর মধ্যে অনেকে আছে তাদের লাগবে না, তাদের অলরেডি মানে ভালো পরিমাণ ট্রাফিক আছে। আবার অনেকেই আছে তাদের ভালো ভালো ট্রাফিক নেই, তাদের লাগবে আর কি। হ্যাঁ, সো এটাই এখানে আমরা দিয়েছি। ওনারের নাম বের করার চেষ্টা করেছি। দেন ওয়েবসাইট হেলথ আছে, ওয়েবসাইট অর্গানিক ট্রাফিক আছে। হ্যাঁ, এসইও হেলথ আছে, এসইও হেলথ কি, জিএপি হেলথ কি, এগুলো আছে। আর লাস্ট মান্থ রিভিউ কত ছিল গুগল বিজনেস প্রোফাইলের, তাদের ইমেল, ফেসবুক এইসব আর কি আমরা কালেক্ট করাতে ট্রাই করেছি। এটা খুবই একটা ভালো মানে হতে যাচ্ছে। সো ভালো একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। তাহলে শুরু করা যাক। আচ্ছা, সো এখানে আমরা যখন দেখলাম যে একদম জেনারিক হয়ে যাচ্ছে এই সব কিছু, তখন আমরা যেহেতু আমাদের একটা পেইড টুল আছে সেমডাশ ওটাকে বলে, সো ওইখান থেকে আমরা ডেটা নিতে শুরু করলাম। সময় লাগুক, বাট আমরা এই ডেটাটি আমাদের এই যে জিপিপি হেলথ বা এই সব কিছু, এগুলো কিন্তু আমাদের ক্লায়েন্ট আউটরিচে অনেক হেল্প করবে। যখন আমরা ক্লায়েন্টকে পিচ করব, ক্লায়েন্ট পিচিংয়ে কিন্তু অনেক হেল্প করবে। হ্যাঁ, সো ক্লায়েন্ট পিচিং হবে কোথা থেকে? ক্লায়েন্টের পিচিং হবে হলাম এইখান থেকে। একটা পেইন এই সবকিছু যোগ করে এখানে মেইন পেইন পয়েন্ট যোগ হবে। এখান থেকে প্রবলেম আইডেন্টিফাই করব আমরা। দেন এখানে সলিউশন অ্যাঙ্গেল কি দেওয়া যায় এবং সলিউশন অ্যাঙ্গেলের পর আমরা এখানে পার্সোনালাইজ লাইন দিব আর কি। এই লাইনটাই আমরা ক্লায়েন্টের রিচ আউট করার সময় আর কি আমরা পিচ করব আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, সো তাহলে নেক্সটে আসি। নেক্সট হলো এটা। আচ্ছা, বিজনেস ওনার নেম মেবি, ওকে এটা পরে দেখতেছি। এই বিজনেসটা, এই ভিডিওটা আশা করি অনেক বড় হবে কারণ আমি সবকিছু একদম র ভাবে করতেছি। হ্যাঁ, সো আপনারা দেখতে থাকুন, ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করা যায়। আচ্ছা, সো প্রথমে বলতেছি ক্যাটাগরি নট ফাউন্ড। ওকে, ভালো কথা। আর তো মানে ফটোস আছে, তাদের ইও আছে ভালো, কি গুড। 6 বছর আগের রিভিউ তাদের আছে আর কি, লাস্ট রিভিউ 6 বছর আগে। ওকে, 6 ইয়ার্স এগো। ওকে, লাস্ট রিভিউ এখানে দিব, তার লাস্ট রিভিউ কত। সো এইটা আমাদের পরে আর কি কোয়ালিফাইড লিডটা চিনতে হেল্প করবে আর কি, এগুলো এই তথ্যগুলো। আচ্ছা, এখন আমি যা করতেছি, এখন আমি হলাম অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে কাজ করতেছি। হ্যাঁ, সো আমার কাজটা আমি করতেছি। আমার কাজ এখন যে আমার রোলটা আছে, এই রোলটা হলো কোয়ালিফাইড লিড করা এবং কোয়ালিফাইড লিডকেই আপনার আর কি আমি সেমবাসে যাই, যেহেতু সেমবাসের আমার প্রিমিয়াম ভার্সন নেওয়া আছে। হ্যাঁ, সো এখন আমার কাজ হলো অ্যাজ এ লিড জেনারেশন স্পেশালিস্ট হিসেবে এখন আমার একটা রোল আছে। এই রোলটা হলো যে আমাকে আহ, এখন লিড কোয়ালিফাই করতে হবে। হ্যাঁ, আমি সবগুলো লিডকে কোয়ালিফাই করে তারপরে লাস্টের দিকে আমরা আর কি এগুলোকে নাম্বারিং করব, লিড স্কোর দেবো। ওই স্কোর অনুযায়ী আমরা তখন সিদ্ধান্ত নিব। আমি তখন সিদ্ধান্ত নিব যে এটা কি আহ, এটাকে কি আমরা রিজার্ভ করবো কি করবো না। আচ্ছা, সো এখানে যাই, এখানে গিয়ে আমরা বিজনেস নেম হলো এটা। এটা করতেছি কারণ এটা আমাদের পার্সোনালাইজ করতে অনেক হেল্প করবে আউটরিচটাকে। লোকেশন এটা, ফোন নম্বর।
এখান চেকে ক্লিক করলে ওদের সব চলে আসবে। ওদের কি কি ওদের গুগল বিজনেস প্রোফাইলে কোথায় কোথায় প্রবলেম আছে, কোথায় কোথায় সলভ করা উচিত, সব তাদের রেটিং কত, তাদের কিরকম একটা অনলাইন প্রেজেন্স কিরকম, সবকিছু একটা চলে আসবে রিপোর্ট। এই ফাঁকে আমরা তাদের ওয়েবসাইটটা দেখে নিই। আচ্ছা, তো আমি আমি হলাম আর একটা জিনিস চাই, মেন লিঙ্কে ক্লিক করি। ও, অনলাইন প্রেজেন্স ভেরি পুয়ার। এখানে লিস্টিং আরো 30টার 37টার মধ্যে 30টা ফিক্স করা লাগবে আর কি। হ্যাঁ, রেটিং হলো 4.7 এবং 56 রিভিউ আছে। আচ্ছা, জাস্ট আমি এখানে কপি করব। কপি করার পর জাস্ট আমি এখানে যাব, জাস্ট এখানে পেস্ট করে দেব। এমনটা তো না, জাস্ট ওয়ান কি হয়েছে। আচ্ছা, তোর ওয়েবসাইটটা দেখি কি অবস্থা ওয়েবসাইটের। ওকে, ওয়েবসাইট লুকস গুড, ভালোই দেখাচ্ছে ওয়েবসাইটটাকে, বাট চাইলে হয়তো ঠিক করা যেতে পারতো। ওয়েবসাইট ইজ টু গুড, ভালো একটা ওয়েবসাইট দিছে। 24-এ ক্রিয়েট করা ওয়েবসাইট। আচ্ছা, সো এখন আমরা এটার দেখি আর কি। ডোমেইন ওভারভিউ দেখি তার কি অবস্থা। ইমেল আছে, ওকে, ফোন নাম্বারও আছে। আচ্ছা, দেখি এটা কি সাইট দিয়ে করা, এটা আই থিঙ্ক ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ইয়েস, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা আছে। এবং অন পেজ কিরকম আছে, ওকে, অন পেজ গুড, ভালো খারাপ না। এখন যদি এটার দেখবো আমরা অর্গানিক ট্রাফিক কিরকম আছে। অর্গানিক ট্রাফিক মতে আর কি আমরা সিদ্ধান্ত নিব এটাকে আমরা নিব কি নিব না। ওকে, সো অর্গানিক ট্রাফিক হলো 133। ওকে, 133 ভালো, মানে খুব ভালো একটা কাজ করতেছে। So, এটা ট্রাফিক, ওকে, এসইও করা আছে, ওয়েবসাইট ইজ গুড। ওকে, এসইও ইজ ওকে। ওকে, সো নেক্সটে যাই আমরা। চাইলে এখান থেকে আমরা ইমেল দিতে পারি। প্লাস রেটিং পাওয়া মানে ভালো বিজনেস। আচ্ছা, so আমরা এখান থেকে ইমেল নিই। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস, এটাকে আমরা ফ্রিজ করে দিই। হ্যাঁ, এটা অনেক প্রবলেম করতেছে। এটা আর ফ্রিজ অন,
এখন ঠিক আছে? আচ্ছা, ফেসবুক পরে আসছি, ফেসবুক ইনস্টাগ্রাম ওটা পরে দেখবানি, যখন তখন বের করা যাবে। তারপরে নেক্সট আমরা আসি, নেক্সট হলো এটা। কে আবারও এক বিজনেসের অনেকগুলো সাইট বানাইছে ওরা। আচ্ছা, নো প্রবলেম। এখানে 24টা রিভিউস আছে, বাট সাইট একটাই। তো দেখি যে ফাইন্ড অ্যানাদার দিব আমরা। সো নেম দিব, তারপর দিব হলাম অ্যাড্রেস, দেন জিপ নাম্বার, দেন ফোন নাম্বার। ফোন নাম্বার এখানে আছে, দেন ফোন নাম্বার দিব, ফোন নাম্বার দিলাম, দেন চেক করব। আচ্ছা, সো এখানে পরে অনেক বড় আর কি ইমপ্রুভমেন্ট করা লাগবো। এখানে গেলাম, এখানে এক্সপোর্ট করতে পারবেন পিডিএফ দিয়ে। এটা এক্সপোর্ট করে ক্লায়েন্ট দিতে পারবেন আর কি, এই রিপোর্টটা এখানে দিব। So, হয়ে গেল, এটা শেষ। আমরা রিভিউ দেখি, লাস্ট রিভিউ কবে হয়েছে। 2 উইকস এগো, 2 সপ্তাহ আগে হয়েছে। গুড, এটা একটা ভালো সিগন্যাল। আমরা যাব, দেন হইলাম অনেক ট্রাফিক দেখা লাগবো না, এটা ওয়েবসাইট ওকে, ওয়েবসাইট ওয়েবসাইট ইজ ওকে, তাই না? পরেরটা এসে আমরা আচ্ছা, সো আমরা আরেকটা চলে আসছি। এটাকে আমরা কপি করি। এই লোকেশন দেখলাম, মানে এক ওয়েবসাইট বিভিন্ন, মানে অনেকটা, মানে 4-5টা জিএমবি তে আর কি করা, লিস্টেড করা একটা ওয়েবসাইট। এটাও এটাও 2 উইকস এগো না? এসইও হেল্প, ওকে, এটা ওয়েবসাইট ভালো, গুড, ওকে।
নেক্সট ওয়ানে আসি। বলে রাখা ভালো যে আমি কিন্তু আগেই হইলাম এখানে ফিল্টার আউট করে রাখছি। এখানে কিন্তু অনেকগুলো ছিল, জিএবি লিস্টিং কিন্তু প্রায় 125টার মতো ছিল। এখান থেকে আমি যাদের রিভিউ লেস দেন 60 আছে বা ইকুয়াল টু 60 তাদেরকে এখানে রাখছি। হ্যাঁ, আগে ফিল্টার আউট করে রেখেছি আমি। নতুন কোম্পানি riseroofing.com। business name, location, code and phone number। আচ্ছা, এটারও আরো খারাপ অবস্থা। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেব। এটা এগুলো করলে কি হবে, আমাদের মানে পার্সোনালাইজ করতে অনেক ইজি হবে, রিচ আউট করার সময় অনেক হেল্প করবে এটা। হ্যাঁ, সেজন্য আমরা এগুলো করতেছি। লাস্ট রিভিউ হলো ওকে, এগুলো আসছে দেওয়া আছে, গুড, এটা ভালো সিগন্যাল। 1 মাস আগে লাস্ট রিভিউ করছে। আচ্ছা, সো আমরা এখান থেকেও কিন্তু আইডেন্টিফাই করবো আর কি, একদম ন্যারো ডাউন করে নিয়ে আসবো। মাস আগে। এখন ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটের এসইও কি অবস্থা। ওয়েবসাইট লুকস গুড, বাট সাইলো ভালো না, সাইলো একদম খারাপ। ভালো মানে এআই দিয়ে করছে বুঝতে পারছি, সব তো বর্তমানে এআই দিয়ে হইতেছে। ফেসবুক দেওয়া আছে, এটা ভালো সিগন্যাল একটা। লিঙ্কিং আছে, গুড। আচ্ছা, অফিস ফোন নাম্বার সবই আছে, মানে ভালো একটা জিনিস। দেখি তাদের সাইট কি দিয়ে করা। বললাম না এআই দিয়ে করছে, ওয়ার্ডপ্রেসে করছে না, সমস্যা নেই, এআই ওয়েবসাইটও এসইও করা যায়। আমরা যদি এখানে আসি, ফ্রি এস্টিমেট না, সেরকম কোনো কিওয়ার্ড নাই। এখন আমরা এইখানে যাব, এখানে গিয়ে দেখবো যে তাদের ওয়েবসাইটের ট্রাফিক কিরকম। আচ্ছা, আমি এটার বদলে ইউজ করতে পারি আর কি। আর একটা আছে হলাম, ওইটার নাম হইলো এ এ শেপস, ওয়েবসাইট ট্রাফিক চেকার, ফ্রি ওয়েবসাইট চেকার। এটা এ শেপস ইউজ করতে পারি। আচ্ছা, 1474 ট্রাফিক, ভালো ট্রাফিক।
এটা কত দেয় এই শেপস? আচ্ছা, সো আমরা এটাই ছিলাম না? আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। এটা নিব। এসইও হেলথে বলা যেতে পারে যে সায়ারও ঠিক নেই, বাংলাতেই বলতে পারেন যে কেউ, ইংলিশ না জানলে সমস্যা, আমি বাংলাতেই বলবো যে দিস ওয়েবসাইট সাইলো ইজ নট অপটিমাইজড। তারপরে দেওয়া যায় কি, সাইলো অপটিমাইজড না, তারপরে হলাম দেওয়া গেল নট টার্গেটিং লোকেশন স্পেসিফিক SPEASIP ভুল হইতেই পারে, সমস্যা নেই। ল্যান্ডিং পেজেস উইথ টার্গেটেড keywords, not embed maps in the website। এগুলো মেন মেন কোর আর কি। আচ্ছা, ওয়েবসাইট হেলথ, ওয়েবসাইট লুকস গুড, ভেরি গুড। আচ্ছা, সো এটা তো শেষ হয়ে গেল। এখানে আমরা ফেসবুক দিতে পারি, ইমেল দিতে পারি, যেহেতু আছে বিজনেসে। আমরা ফেসবুকে যাই আগে, এটাই তো না? ওকে, তারা মোটামুটি অ্যাক্টিভ আর কি। ওকে, ইমেল আছে, কপি করে এখানে যাবো। আচ্ছা, একটা কাজ করি, এটাই যাই। ইমেল একটাই আছে এদের। এখানে ইমেলটা বসাবো। কম্পিউটারে অনেক প্রবলেম করে, খুবই সমস্যা করে। অপটিমাইজ ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, I don't know they have Instagram or not. I think this is the Instagram. They have Instagram. Okay, good. আচ্ছা, তাদের কিন্তু লিঙ্কডিন আছে, লিঙ্কডিন থেকেও কিন্তু কালেকশন বাড়াতে পারবে। আচ্ছা, যদি এখন দেখি ওনার প্রোফাইল তো পাইনি, পেলে ভালো হতো। ওয়েবসাইটে দেখি আছে নাকি, লিঙ্কডিনে দেখি কি অবস্থা, লিঙ্কডিনে ওনার প্রোফাইল আছে কি নাই। ও, লিঙ্কডিনের নাম করে ইনস্টাগ্রাম ধরে দিচ্ছে। আচ্ছা, এটা তো লিঙ্কডিন, ও বাট ইনস্টাগ্রাম ধরে দিচ্ছে। আচ্ছা, লিঙ্কডিন প্রোফাইল নাই তাহলে তো, ওকে। এইখানে আসি এখন। এইখানে বলা যেতে পারে মোবাইল নাই, এবং সোশ্যাল মিডিয়া প্রেজেন্স কি বলা যেতে পারে যে তারা অ্যাক্টিভ অন বোথ বোথ। ফেসবুকে লাস্ট পোস্ট কত, লাস্ট পোস্ট অন ফেসবুক 30 জানুয়ারি, 30 jan 2026। ঠিক আছে। আচ্ছা, এটা করলাম কি, এটা করার কারণ হলো মানে যখন আমি এটাকে আরো অপটিমাইজ করব, যখন আমি এআই কে বলবো যে এটাকে আমাকে এখান থেকে বেস্ট বেস্ট প্রসপেক্ট দিয়ে দাও, এবং কোন কোন চ্যানেলে আমি কোনটাকে আউটরিচ করলে ভালো হবে। যেমন
বলবো যে হোয়াটসঅ্যাপে করলে কোনটা ভালো হবে, কোল্ড ইমেলে কল করলে কোনটা ভালো হবে, ফেসবুকে করলে কোনটা রিপ্লাই পাবো বেশি, এরকম আর কি। সেজন্য আর কি এগুলো ডিটেলে করা। আচ্ছা, তো নেক্সট আসি আমরা এটাতে। ছবি তো ভালো দেখতেছি, এমবিটা ভালো। ফাইন্ড অ্যানাদার বিজনেসে যাই, দেন এখানে বিজনেস নেম, লোকেশন, জিপ নম্বর, অ্যান্ড ফোন, লাস্ট ওয়ান ফোন নম্বর। এবং আমরা তো অনেকগুলোকে এখানে ফাইন্ড করেছি, সবার তো আর ফুল প্যাকেজ লাগবে না, কাদের কাদের কারো শুধুমাত্র ওয়েবসাইট এসিও লাগবে, মানে কারো শুধুমাত্র লোকাল এসিও লাগবে, বা ধরতে পারেন শুধুমাত্র যাদের গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন লাগবে। সো ওই অনুযায়ী আমরা এখানে ওই পেইন পয়েন্ট অনুযায়ী আমরা প্যাকেজ সাজাবো। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে হেল্প করবে, আমার হেল্প করবে আমাদের। আচ্ছা, এটাও অনেক পোর সাইটেশন বিল্ডিং এর কাজ, এটা করা লাগবে। ওকে, দেন আমরা আসি হলাম, ভালো, ভালোই আছে। লাস্ট রিভিউ হয়েছে হলো 3 উইক আগে না? আচ্ছা, 3 উইক এগো দিব, 3 উইক এগো। এখন আমরা এর ওয়েবসাইটটা দেখি কি অবস্থা। ওয়েবসাইট তো দেখা যাচ্ছে একদম আউটডেটেড হয়ে গেছে, মানে ওল্ড। এখন ঠিক আছে, লোডিং অনেক, মানে লোড স্পিড অনেক বেশি, লোডিং হতে সময় লাগে অনেক। দেখি অন পেজ এসইও কিরকম করা আছে। না, ডেসক্রিপশন তো লেখে নাই, মিসিং। এখানেও সেরকম ভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করে না, কিওয়ার্ড মিসিং। সো সবই মিসিং। এটাকে যদি আমরা দেখি ট্রাফিক কিরকম। প্রেস গুগল ম্যাপস এমবেড করা ভালো, এটা ভালো, খুবই ভালো। গুগল ম্যাপস তারা এমবেড করছে, এখানে রাখছে আর কি। তো ইমেলটা যদি দেখতে পারি, এটা না, এটা। ওকে, দে হ্যাভ নো ইমেল ইন দেয়ার সাইট, তাদের সাইডে কোনো ইমেল দেখা যাচ্ছে না, নাই। কে, নো প্রবলেম, এখানেও নাই। ফোন নম্বর আছে, কল আজ নাও বলছে, বাট ইমেল করার কোনো দেয় নাই। ফোন আছে, ইমেল নাই, আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, অর্গানিক ট্রাফিক ইজ 4, মানে এটা প্রসপেক্ট, পটেনশিয়াল প্রসপেক্ট।
এসইও হেলথের কথা বললে বলতে পারি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এনি কাইন্ড অফ ফেসবুক, ইনস্টাগ্রাম কিছু আছে। এখানে গিয়ে দেখি, না, আই থিঙ্ক ফেসবুক, ইনস্টাগ্রাম নাই। সার্চ করি গুগলে। আচ্ছা, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক আছে। এটা হলো ফেসবুক। গ্রেট রুফিং হাউসটন। আচ্ছা, এটাই ফেসবুক। তাদের ফেসবুকে তারা অ্যাক্টিভ না, দে আর নট অ্যাক্টিভ ইন দ্য ফেসবুক। আচ্ছা, সো ফেসবুকে যাব আমি, এখানে যাব। সো এটা হইলো নট অ্যাক্টিভ অন ফেসবুক। সো আজকে এ পর্যন্তই, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমি আর আপনাদের কষ্ট করাতে যাচ্ছি না। আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি কিভাবে কি করব। আমি এরকম ভাবে এক করে সবগুলোতেই কোয়ালিফাইড মানে বের করব। দেন আমরা এআই কে দিব, এআই কে বলবো যে এই এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাকে তুমি এখান থেকে ভালো বেস্ট কয়েকটা প্রসপেক্ট ফাইন্ড আউট করে দাও, যেগুলোকে আমি এবং বলে দাও যে আমরা কোন মেথড ইউজ করতে পারি। আমি কোন কোন কাদেরকে কোল্ড ইমেল করলে ভালো হবে, কাদেরকে ফেসবুকে ডিএম করলে ভালো হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টাগ্রামে করলে ভালো হবে, হোয়াটসঅ্যাপে করলে ভালো হবে। এআই আর কি আমাদের বলে দেবে আর কি এই সব ক্রাইটেরিয়া দেখি আর কি। দেন কিরকম আমরা পেইন পয়েন্ট রাখবো এখানে, ও অটোমেটিক্যালি পেইন পয়েন্ট রেখে দিবে। দেন প্রবলেম আইডেন্টিফাই টু প্রসপেক্ট অনুযায়ী পার্সোনালাইজ ভাবে প্রবলেম আইডেন্টিফাই করে দিবে। দেন সলিউশন অ্যাঙ্গেলও মানে পার্সোনাল ভাবে করে দিবে এই সব কিছুর উপর বেস করে। দেন এই সব কিছুর বেস করে একটা আগের সব কিছুর উপর বেস করে ও একটা পার্সোনালাইজেশন লাইন দিবে। এই লাইনটা আমরা হলাম যখন আমরা আউটরিচ করব তখন আমরা ইউজ করলে ভালো একটা রেসপন্স পাবো আর কি। সো এটাই আসলে আর কি সব প্ল্যানটা, এই জন্য আসলে এত কিছু করা।